আজ রাখি পূর্ণিমা উপলক্ষে যেহেতু পূর্ণিমা তাই হচ্ছে মাছ, এখানে দু রকমের মাছ আছে। এটা হচ্ছে আমার আর চিংড়ি, আর এটা হচ্ছে বাবা মায়ের। চিংড়িটা বাবা মায়ের আর এই মাছটা আমাদের। আমি যদিও বা খাই চিংড়ি মাছ, বাট চিংড়ি একদমই চিংড়ি মাছ পছন্দ করে না, তাই বাড়িতে চিংড়ি মাছ এলে আমাদের জন্য আলাদা আছে আর বাবা মার জন্য চিংড়ি আলাদা আছে। আর এখানে ভাতও হয়ে গেছে, এটা হচ্ছে চিন্টুর জন্য আলাদা ভাত, আর এটা হচ্ছে আমাদের জন্য। আমাদের দু রকম চালের হয়, চিন্টু আলাদা চালের খায় আর আমি বাবা মা আলাদা চালের খাই। সো এই ভাত হয়ে গেছে, এখন হবে মাছটা, তারপর যা ভাজাভুজি হয় সেগুলো হবে। ওদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি মশলার জন্য পেঁয়াজ ছিলতে বসেছি। আর এই যে বাইরে স্টার্ট হয়ে গেছে বৃষ্টি। এত গরম ছিল পারা যাচ্ছিল না। ফাইনালি পিসফুল বৃষ্টি নেমেছে। চলো এবার আমি মশলার জন্য পেঁয়াজগুলো ছিলে ফেলি। নাও আমার এখন পেঁয়াজ ছালা ডান। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রাখি। আমার তরফ থেকে আমার সকল ভাই দাদা সবাইকে জানা রাখি অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সো আমার ভাই তো বাড়িতে, মানে আমি বিয়ের পর থেকে ভাইকে হয়তো একবারই হয়তো রাখি বাঁধতে পেরেছি, আর বাঁধিনি। তারপরে এখানে বেশিরভাগ টাইমই, মানে যখন আমি বাড়িতে যেতে পারি না তখন আমি দীপাঙ্করদের হাতে রাখি বাঁধি আর ফোঁটা দিই দীপাঙ্করদাকে। ফোঁটা তো আমি 3-4 বছর দিইনি ভাইকে, এবছর দিয়েছিলাম। সো প্রত্যেক বছর আমরা, মানে যেহেতু চিন্টু দীপাঙ্করদার দিদির কাছে রাখি বাঁধে, তো আর আমিও বিয়ের পর থেকে দীপাঙ্করদাকে রাখি পরাই, তাই আমরা দুজনে চলে যাই দীপাঙ্করদার বাড়িতে। দীপাঙ্করদা ওয়েট করে, দিদি ওয়েট করে, চিন্টু রাখি বাঁধে, আমি দীপাঙ্করদাকে রাখি বাঁধি। বাট এবার যেহেতু দিদির বেবি হয়েছে, জাস্ট 1 কি 2 মান্থ হয়েছে, 1 মান্থই, আই হোপ কি 1 মান্থই হয়েছে। তো দিদি শ্বশুর বাড়িতে আছে, মানে ধানবাড়ি দিদির বাড়িতে আছে, এখানে আসেন, দীপাঙ্করদার বাড়িতে আসেনি। তো তারা এই দীপাঙ্করদাকে এবার আমাদের ডেকে নিয়েছি। তো দীপাঙ্করদার অফিসে গেছে, যেহেতু রাখির সময় স্টার্ট হচ্ছে 2টোর পর থেকে, তাই দীপাঙ্করদা বললো যে আমি অফিস ছুটি নিয়ে, মানে অফিস একটুখানি ছুটি নিয়ে তারপর আমি চলে আসবো, তো রাখি বাঁধবো। সো দেখা যায় এখন কী হয়। দীপাঙ্করদা বলে হয়তো বলে 2টোয় আসবে কি 5টায়, তো জানি না আজকে কি হবে। সবটা তোমরা শেয়ার করতে থাকবো, তোমরা পুরো ব্লগ দেখতে থাকো। আর দেখো বাইরে পুরো বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে, একটু আগে ঝমঝম করে পড়ছিল, এখন অনেকটাই কমে গেছে, পুরো মেঘটা। এখনও পর্যন্ত আমার স্নান হয়নি, যে সকালের খাবার দাবার বানিয়ে চিকুকে খাইয়ে দিয়েছি, আর মাকে টুকটাক যা যা রান্নার হেল্প করার ছিল সেগুলো করে দিচ্ছি। তো মা পুজো করে দিতে চলে যাবে, আর আমার যদি দেরি হয় তাহলে মায়ের তো রান্না করতে দেরি হয়ে যাবে, তার জন্য যা যা টুকটাকি মায়ের হেল্প করা সেগুলো করে দিয়ে চলে এসেছি। এখন আমি যাবো শাড়ি। চিকুবাবু রাখি তো মনে হয় পরশু থেকে স্টার্ট হয়ে গেছে, পরশু সকাল থেকে একবার করে বাজারে যাচ্ছে আর রাখি পরে চলে আসছি। কি পরেছো বাবু এটা? দেখি দেখি দেখি, কে দিল ছোনা? বাবাই বাবাই দিয়েছে তোমাকে ঘড়িটা? ও দেখি সোনা, চিকু ঘড়িটা দেখাও তো, ঘড়িটা একবার দেখাও তো। না দুধ না, চিকু চিকু মারবো, উ আছে কিন্তু। ঘড়িটা একবার দেখাও না, ঘড়িটা একবার দেখাও। হ্যাঁ বন্ধ হয়ে গেছে, ঘড়িটা দেখাও। এবার আমি একটা নতুন রাখি দেখলাম, তোমাদের সাথেও শেয়ার করছি, দাঁড়াও তোমাদের শেয়ার করলাম। ও এরকম রাখিগুলো আজকে নিয়ে 3টে বাড়িতে নিয়ে এসছে। একটা মানে প্রথম দিনেরটা ও ভেঙে দিয়েছে, আর বাকি 2টো আমি রেখে দিয়েছি, তাই আছে। তার মধ্যে সব থেকে আমার এই রাখিটা খুব ভালো লেগেছে। দেখো সরি কি কিউট না রাখিটা, খুব সুন্দর। আমিও চিন্টুকে বললাম দীপাঙ্করদার জন্য এরকম রাখি নিয়ে আসতে। গুড বয়। আরে ওদের গানটা শোনা, এখানে শোনাবে? ঠিক আছে এসো না, শোনাও না গানটা, শোনাও গানটা, শোনাও বাবু, শোনাবে না গান? একটা গানটা শুনে দাও, আমি শোনাবো। একবার শোনা যাও তুমি, বাবাকে শোনাবে একবার, তো শোনাও।
ওটা পড়ে যাবে রে চিকু। বাবা বলো মা, তুমি ফেলে দিলে রাখিটা? সকাল থেকে চিকুর দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে। যতবার দোকানে যাচ্ছে ততবার আমাদের পাশের দোকানের একজন আছে, উনি রাখি রেখেছেন, তো চিকু খুবই ভালোবাসে। যখনই যাচ্ছেন উনি একটা করে ওই লাইট সিস্টেম রাখি চিকুকে দিচ্ছে। আমি দেখতেও পাচ্ছি না কোথায় ফেলেছে রাখিটা, তো ওটা এক্ষুনি নিয়ে এলো, আনতে না আনতেও ফেলে দিয়েছে। আর এই যে হাতে একটা পরিয়ে দিয়েছে, দেখি 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 রাখিটা। বাবারে ওটা হচ্ছে, ওটা নিতেই নাই। দেখে হাসছি তো। কে রাখছে সোনাটা? ওরম করে রাখছে, দেখি একবার দেখি। তুমি কানে ফুল গুজেছো? আজকে আবার নাচছো দেখি, নাচ নাচ দেখেছি গো। নাচ দেখি নাচ দেখি নাচ দেখি। আচ্ছা একটা নাচটা দেখি দাও। আরে লুঙ্গি নাচটা দেখি দাও। ওরে বাবা লে, ফুলগুলো তুলো না গো। হয়েছে হয়েছে, চলে এসো। ডাকাত তুমি, খুব ডাকাত। এসো এবার নাচটা দেখি। ঠিক একবার নাচ দেখি দাও। ঠিক একবার ডান্সটা দেখাও। একবার লুঙ্গি ডান্স দেখি, লুঙ্গি ডান্স। হয়েছে 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 হয়েছে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। যা চল। এখানে চিংড়ি মাছ হয়ে গেছে, মা এটা আজকে নারকেল কোড়া দিয়ে বানিয়েছে। আর এদিকে আছে আমার চিন্টুর মাছের ঝোল। বৃষ্টি হওয়ার পরে এত সুন্দর রোদটা উঠেছে, আর আকাশটাও খুব সুন্দর লাগছে। দেখো, বৃষ্টি পড়ার আগের মুহূর্তটা একরকম থাকে, আর বৃষ্টি পড়ার পরের মুহূর্তটা যেন পুরো একটা অন্য রকম। তারপরে যদি রোদ ওঠে তাহলে তো ওয়েদার খুব সুন্দর লাগছে। দীপঙ্করদার 3টে নাগাদ আসার কথা ছিল, এখন 5টা বাজছে। দীপঙ্করদার এখনও আসেনি। ফোন করেছিলাম, বললো জাস্ট অফিস থেকে বেরোচ্ছে, তারপর এখানে আসবে। আর চিন্টু অলরেডি চলে গেছে দিদির কাছে রাখি বাঁধার জন্য। ওর ফেরার টাইম হয়ে গেছে, আর দীপঙ্করদার এখনও এসে পৌঁছায়নি। আজকের রক্ষাবন্ধন স্পেশাল ওয়েদার, একবার রোদ উঠছে তো একবার এরকম জোরে বৃষ্টি নামছে। দীপঙ্করদের জন্য অনেকক্ষণ ওয়েট করলাম, বাট এখনও 7টা বেজে গেছে, এখনও আসেনি। আর এখন আমার প্রচণ্ড বসে গেছে মনে করছে। আর কিন্তু রাতে থেকে বেঁধে চলে এসছে, এখনো ফ্রি আছে, তাই ভাবলাম ফুচকা খেয়ে আসে। হয়েছে বাবা, তো এখন রেডি হয়নি, তারপরে একটু গিয়ে ফুচকা খেয়ে আসি। এখন আমি হয়ে গেছি রেডি, বাট চিকুবাবুর হঠাৎই এখন রাখি বাঁধতে মন করেছে পাপার কাছে, তাই এই যে রাখি বাঁধছে। এখন কি করছো পাপা? কি করছো? কি দেখাবো? ভিডিওটা অফ করে দেওয়ার পর চিকুবাবু যখন হয়ে গেছে রাখি বাঁধা, তখন ও হাত দুটো নিয়ে আমাকে দেখাচ্ছে ভিডিও করার জন্য। পাপা রেডি হচ্ছে, এই যে পাপা রেডি হয়ে গেছে। বাবা রেডি হচ্ছে। তুমি হাতে কি বেঁধেছো? ওইটা বেঁধেছো, ওই হাতেও বেঁধেছো। আচ্ছা চলো ওঠো, ওঠো বেরোবো, চলো চলো। হয়েছে তোমার? একটু পারফিউমটা লাগিয়ে নাও। ও একটু পারফিউমটা দাও একবার। ওকে দাও না, ওকে দাও, তুমি ওকে দাও না।
চিকুর মানে সরি চিন্টু রেডি হওয়ার সময় এটা হচ্ছে চিকুর ডেইলি একটা রুটিন। চিন্টু যেভাবে যেভাবে রেডি হবে চিকুর ঠিক ওকে সেভাবে সেভাবে কপি করবে। এটা ছাড়াও এমন অনেক কিছু আছে যেটা চিকু অলওয়েজ চিন্টুকে হচ্ছে কপি করতেই থাকে। বাবা 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 হয়েছে, চলো এবার লেট হয়ে যাচ্ছে, চলো। এছো এছো এছো, চলো এছো এছো। টাকা দেবে তো অধিকার থেকে নিয়ে বল তুমি বানছো তুমি দেবে টাকা দিতে হবে টাকা দিতে হবে টাকা দিতে হবে দিতে হবে বেঁধে না বেঁধে না টাকা দিতে হবে বেঁধে না বেঁধে। আজ ডিনারে ছিল পাও ভাজি, যেটা আমরা বাড়িতেই মা আমি দুজন মিলে বানিয়েছিলাম। দীপঙ্করদের অফিসে একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে যাওয়ার জন্য অনেকটা রাত্রে প্রায় 10:30 11 নাগাদ দীপঙ্করদা এলো রাখি বাঁধার জন্য। এমন টাইমে এলো যখন বাবা মা দুজনেই খেতে বসেছিল। তারপর আবার চিন্টুও ছিল না, ওর একটা বন্ধুর বাড়িতে ওর নিমন্ত্রণ ছিল, ও সেখানে গিয়েছিল। তো এলো রাখি বাঁধলো, বাট সেই সময় মানে আজকের ভিডিওটা আমার যেটাকে ঘিরে রাখি বন্ধন, তো সেটারই আমি কোনো ক্লিপ নিতে পারিনি। ওই যে বললাম বাবা মা খেতে বসছিলো, চিন্টু বাড়িতে ছিল না। সো বাবা মাকে তো বলতে পারি না যে তোমরা একটু আমার ভিডিওটা করে দাও তারপরে তোমরা খাবে, সেটা তো পারবো না বলতে। তার জন্য আমি কোনোরকম ক্লিপ নিতে পারি না। আমি যদি দীপঙ্কর থেকে মানে এত যে লেট করলো এটা আমি খুব কথাও শুনিয়েছি, খুব বলেছি আজকে যে কেন তুমি তো দেরি করলে, আজকে তুমি কি তোমার টাইম হয় না, 10:30 সময় কে রাখি বাঁধে, এরকম করে বললাম। তো সরি আজকে অফিসে একটা কাজ পড়ে গেছিলো ইম্পর্টেন্ট, তার জন্য আসতে পারিনি। এরকম চললো কিছুক্ষণ, তারপরে খাওয়া দাওয়া করলো, দেন চলে গেল। বাট আমার একটাই খারাপ লাগছে যে আজকে আমি এই অনুষ্ঠানটা যেটা ঘিরে, আজকে যে ভিডিওটা যেটাকে ঘিরে রাখি বন্ধন, সেটা আমি কোনো ক্লিপ নিতে পারিনি। তো এটাই বলার ছিল। সো আজকে মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আমি এত আস্তে কথা বলছি প্লাস পাখার আওয়াজ পাচ্ছ, তার একটাই রিজন, কারণ চিকুবাবু ঘুমিয়ে পড়েছে। তো তার জন্য আমি একটু আস্তে কথা বলছি আর পাখাটাও বন্ধ করতে পারছি না। তো আজকাল ভিডিওটা বেশি লেন্দি করছি না, আজকাল ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকে সুস্থ থেকো।